জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনবন হরিবল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল। প্রভু সুন্দরের অনন্ত কোটি বিশ্বে অনন্ত কোটি ভক্তবৃন্দ রয়েছেন। সকলের শ্রীচরণে এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম। জানি না ঠাকুরের লীলাকুঞ্জে কোথায় কি মাধুরী লুকিয়ে থাকে। ঠাকুর কিভাবে কোন ভক্তকে তার কৃপা বাড়ি বর্ষণ করে প্লাবিত করেন, এটা জানা যায় না, কিন্তু এটা যে ঘটে প্রকৃতির নিয়মে, এটা অবশ্যই ঘটে। আজ মনে পড়ে বহু আগের কথা। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর তখন আমাদেরই মাঝে বিচরণ করছেন। ঘটনাটা ঘটেছিল 1989 সাল। তার আগেও ঠাকুর জগদলপুরে গিয়েছেন। ঘটনা যেটা বলতে যাচ্ছে আজকে, এটা জগদলপুরের ঘটনা। এটা আপনারা পাবেন শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের 5ম খণ্ড হিন্দি প্রকাশন বইয়ে। সেই কথাগুলো আপনাদের বাংলায় তুলে ধরছি। যদি আপনারা এই বইগুলো সংগ্রহ করতে চান, তাহলে নরনারায়ণ সেবা আশ্রম শাখায় একটু যোগযুক্ত হবেন, যোগাযোগ করবেন, ঠিকানা পেয়ে যাবেন। যাই হোক, যেখানে বলতে যাচ্ছিলাম, যে কথা বলতে যাচ্ছিলাম, তখন শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর ইতিপূর্বেও গিয়েছেন ঠাকুর সত্যানন্দের সঙ্গে। ঠাকুর সত্যানন্দের একটা বিরাট লীলা ডায়রিয়া অধ্যায়, সেটা সেখানে ঘটেছিল। সবকিছু বইয়ের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি, সেই সকল মহামানবদের যা কিছু পেয়েছি। যাই হোক, এখন ঠাকুর যখন নিত্যধামে প্রবিষ্ট হলেন, সত্যানন্দ প্রভু সুন্দর, তারপরে শ্রীমৎ নীলকান্ত সুন্দর জগতে ভক্তবৃন্দদের মাঝে চলাচল করতে শুরু করলেন। এইবার 1989 সালে তিনি এই জগদলপুরে গিয়েছিলেন। সেখানে বহু পুরাতন ভক্ত ছিলেন, যেমন শিলমশায়, তারপরে ভক্ত রেণুবালা, যোগেশ বাবু, আরও কত ভক্ত যাদের নাম জানতে পারিনি, যারা প্রভু সুন্দরের অতি নিকটের মানুষ ছিলেন, অতি নিকটের কোলের শিশু ছিলেন বললেও ভুল হবে না। এমন ধারা ভক্তগণ, এই অধমের ভাগ্যে সকলকে তো দর্শন করা সম্ভব হয়নি, তাই বলতে পারলাম না।
যাই হোক, আমি যা বলতে চাচ্ছিলাম, এই নারায়ণ দাদা, নারায়ণ রায়, ইনি তখন পড়াশোনা করেন জগদলপুর স্কুলে। পড়াশোনাকালে যখনই ঠাকুর শ্রীনীলকান্তকে দর্শন করলেন, তখন তিনি মন্ত্র নিলেন, সেখান থেকে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এইবার ঠাকুর খুব একটা যেন ঠাকুরের মনের মানুষ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, তিনি অনেক দিন আর ঠাকুরকে দর্শন করতে পারেননি। পড়াশোনা জীবন হলো, পড়াশোনা জীবন থেকে চাকরি জীবন এলো, সব দিকে হলো, কিন্তু ঠাকুরের সঙ্গে আর দেখা হয় না। তখন তো এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, তাই দর্শন হতো না। যাই হোক, যখন গাড়ি এলো, যখন নিজেরও গাড়ি হলো, তখন মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে দর্শন করবেন এই কামনা ছিল। কিন্তু ঠাকুর ততদিনে আর আমাদের মাঝখানে সেই নরদেহ নিয়ে আর ছিলেন না। যাই হোক, ঠাকুরকে দর্শন না করে মনটা ব্যাকুল হয়ে থাকতো। তা অনেকদিন এইভাবে যেতে যেতে ঠাকুর একদিন করলেন কি, উদ্ধবকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনের খবর জানতে, ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরও তেমনি তার প্রিয় পার্ষদ শ্রী বিধান দাসকে পাঠিয়ে দিলেন। কয়েকজন ভক্তবৃন্দ নিয়ে বিধান দাসকে পাঠিয়ে দিলেন, যাও একটু জগদলপুর ঘুরে এসো। নারায়ণরা কেমন আছে, গণেশশীল কেমন আছে, যোগেশ রায় কেমন আছে, রেণুবালা কেমন আছে, এইভাবে বেশ কিছু ভক্তদের নাম করে দিলেন। এবং এই ভক্ত বিধান দাসের একাকী প্রথম যাত্রা এই জগদলপুরে। তিনি তো কোথাও চেনেন না, হিন্দি তেমন একটা জানেন না, তবুও ঠাকুর পাঠিয়েছেন, সেই বল, সেই ভরসা যে ঠাকুর তো পাঠিয়েছেন, একটা কিছু তো হবেই। তিনি এলেন, এসে ঘুরলেন। একদিন ঠিক সময় মতো নারায়ণদার বাড়িতে পৌঁছে গেলেন। এইবার এই নারায়ণ দাদা হঠাৎ মনের মধ্যে একটা ভাবান্তরের সৃষ্টি হলো, যে ঠাকুর আমাকে নাম দিয়ে গেলেন 1989 সালে, দীর্ঘদিন দেখা হয়নি, আজ হঠাৎ ভক্ত পাঠিয়ে দিলেন আমার কাছে। ঠাকুরের কি মনে আছে আমার কথা? আমার মতো অবাগার কথা কি ঠাকুর মনে রেখেছেন? মনটা একটু গম্ভীর হয়ে এলো, কণ্ঠস্বর একটু অন্যতর হলো। যাই হোক, ভক্ত বিধান দাসকে প্রণাম করে তাকে ঠিক গুরুর মর্যাদা দিয়ে তিনি বসতে দিলেন। তার স্ত্রী দিদি, তিনিও এসে সেবা যত্ন করলেন। এই যে মনের মানুষ, সেই মনের মানুষের মনের মানুষ, প্রিয় পাত্র, তাকে পেয়েও ঠিক যেন সেই গুরুর কথাটা মনে পড়েছে। জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছেন? দাদা বললেন, বাবা ভালোই আছেন, তিনি আমাকে পাঠিয়েছেন, যাও জগদলপুরের ভক্তগণ কেমন আছে একটু দেখে এসো। এ যেন ঘটনা দেখে মনে হয় এ সেই বৃন্দাবনের উদ্ধবের যাওয়ার মতো। আজ উদ্ধব বৃন্দাবনের কণ্টকাকীর্ণ বৃন্দাবনের পথে পথে ঘুরে গোপিনীদের সঙ্গ পেয়ে মনের যে একটা ভাব হয়েছিল,
সে তো ভাষায় ব্যক্ত করা যায় না, এগুলো সাধু মুখে শোভা পায়। আমার মতো অভাগার কাছে সেটা যে কেমন মূল্যবান তা তো বুঝতে পারি না। যাই হোক, সাধু মুখে শুনেছি, একটু কেমন যেন মনটা বিগলিত হয়ে যায় সেই কথা শুনলে। বৃন্দাবন আজ আধার হয়ে আছে রে, আমার জীবন চন্দ্র কৃষ্ণ বিহনে। বিনে শান্তির নন্দন নন্দন কানন গো, পুরিছে প্রেম আগুনে। জীবন চন্দ্র কৃষ্ণ বিহনে। যাই হোক, ভক্তদের মিলনে সেখানে এক প্রেমের বন্যা বয়ে গেল। একে অপরকে জড়িয়ে ধরে সেই প্রভু সুন্দরের কথা বলে। চোখের জলে ভেসে যেতে লাগলো। কত কিছু লেনদেন হলো। ভক্ত নারায়ণ খালি ভাবছে, ঠাকুর আমার কথা মনে রেখেছেন, এই অভাগে বলেননি। এইভাবে সময় কেটে যেতে লাগলো। বেশ কয়েকদিন তিনি সেখানে থাকলেন, ভক্তদের মাঝে বিচরণ করলেন, ঠাকুরের বার্তা পৌঁছালেন। তিনি ভালো কণ্ঠশিল্পী, ভালো গান করতে পারতেন। ভক্তদের মাঝখানে সব দিন যে নিত্য প্রাত্যহিক সুখসভা যেটা হয়, সেই সভার মধ্যে তিনি ঠাকুরের কথা তুলে ধরলেন, শ্রী মায়ের কথা তুলে ধরলেন, ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের কথাও তুলে ধরলেন। এই যে জগতে মহামানবগণ এসেছিলেন, সেই সকল মানবদের যে লীলা কাহিনী, সেগুলো ধীরে ধীরে ভক্তদের মাঝখানে ব্যক্ত করতে লাগলেন। একটা প্রেমের ভাব সৃষ্টি হলো, মানুষের মনে একটা ভাবান্তর এলো যে আমরা কে, আমরা কারা, আমাদের কোথায় যেতে হবে, কোথা থেকে এসেছি, এই সকল যে জিজ্ঞাসাগুলো মানুষের মনে তখন জাগরিত হতে লাগলো। ভক্ত বিধান দাস অনেক প্রশ্নের সমাধান করলেন। ভক্ত মনে একটা প্রেম হিল্লোলের সৃষ্টি করলেন। কেন? এটা যে তিনি নিজ ক্ষমতায় করেছেন তা নয়, ঠাকুর পাঠিয়েছেন। যে ওই যে ঠাকুরের বার্তাবাহী, এই ঠাকুরের বার্তার সঙ্গে ঠাকুরের শক্তি তার মধ্যে প্রবেশ করেছে। যে শক্তি বলে আজ তিনি বলিয়ান, যে শক্তি বলে তিনি ভক্তদের মন জয় করে চলেছেন। এইবার তিনি সময় অনুসারে বেশ কিছুদিন সেখানে থেকে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে চলে গেলেন। এইবার প্রভু সুন্দর আসবেন। তার বেশ কিছু মাস পরে ঠাকুর শ্রীনীলকান্ত কয়েকজন ভক্তদের সঙ্গে করে সেখানে আর একবার এসেছিলেন। এই যে এলেন, এরপরে আর তার আশা হয়নি। তিনি এলেন ভক্ত মহলে, ওই যে আলোড়ন সৃষ্টি করেছেন ভক্ত বিধান দাসের মাধ্যম দিয়ে, সেই আলোড়নের মাঝখানে আলোড়িত পুরুষ তিনি মূর্তমান। সঙ্গে তখন ঠাকুরদাস রয়েছেন বর্তমান, যিনি রূপানন্দ স্বামীজি বৃন্দাবনে যিনি আশ্রম করে আছেন। এই রূপানন্দ তখন ঠাকুরের সঙ্গে সেবায়েত হিসেবে ছিলেন।
এইবার ঠাকুরকে পেয়ে মানুষের সেই যে হারানো সুর হৃদয় কুঞ্জে বেজে উঠেছে, যে ওই যে ঠাকুর বিরহে বিরহিত ছিল, যেটা মানুষে বুঝতে পারেনি, বিধানদাস এসে বুঝিয়ে গেল, ঠিক সেই ভাবধারাটা মানুষের মনে জাগরিত হয়ে পরম প্রভুর চরণপদ্মে লুটিয়ে পড়ল জন্মের মতো, যে হে ঠাকুর, তোমাকে শুধু দেখেছিলাম, তোমার কথা শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আজ বিধান দাস এসে আমাদেরকে ভালোবেসে অবশেষে তোমার সকল বার্তা তিনি আমাদের জানিয়ে গিয়েছেন। তাই তুমি সেই পরম বন্ধু, শেষের দিনের শেষ সম্বল তুমি। তাই হে প্রভু, যত তোমায় ভুলে থাকি, তুমি কাছে এসো কমলাখি, নয়নে যেন তোমায় দেখি। জীবনে কিছু লাভ হোক আর না হোক, শুধু এইটুকু জানবো, তোমাকে পেয়েছি, তোমাকে দেখেছি, আর লাভ লোকসান কিছু দরকার নেই ঠাকুর। যদ্যপি যোজন করে শতজন, পরাণ হরিতে ছলে, তুমি প্রভু যার, কি করিবে তার। শত্রুরা এই ভূমণ্ডল, তুমি যদি সহায় থাকো প্রভু, যে অবস্থায় যে ভাবে থাকি না কেন, মনে শান্তি পাব। প্রভু সুন্দর, তোমাকে দেখেছি, তোমাকে পেয়েছি, এর বেশি আর কিছু প্রয়োজন নাই, নাই, নাই। সকলেই ভালো থাকুন, ঠাকুরকে মনে রাখুন, ঠাকুরের কথাগুলো পালন করতে চেষ্টা করুন, এটা আপনাদের কাছেও আমি কামনা জানাই। যাই হোক, এইবার চলে যেতে হবে। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের লীলা বললাম, মায়ের লীলাও বলবো। জয়